চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বৃষ্টির মতো পাথরের আঘাত। যাই ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে হেফাজতের জন্য চতুর্দিক থেকে যখন পাথর আসতে শুরু করেছিল, আমি একবার দৌড় দিয়া ডানে যাই যেন নবীর গায়ে পাথরের আঘাত না লাগে। একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। নবী একবার আর দুইবার নয়, তিনবার তায়েফের ময়দানে নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফেরার পর তায়েফের ছোট্ট ছোট্ট বালকদেরকে ডাক দিয়া বলে, ও তায়েফের ছেলেরা শোনো, আজকে তোরা আমারই চিনো নাই, আমার পরিচয় তোরা জানো নাই। তোরা যদি আমার চিনতি, আমার গায়ে পাথরের আঘাত করতি না। তবে আজকে আমি বলে যাই, ও তায়েফের ছেলেরা শোনো, এমন একটা দিন আবার আসবে, আমি নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবি। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতি করলাম কি, যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وعلى ربهم يتوكلون। এবার 50% হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলে বাকিটা হতে পারে ইনশাআল্লাহ, কারণ হেদায়েত তো কোনো বক্তার হাতে না, হেদায়েত কার হাতে? জোরে বলেন। আল্লাহ কার কথায়, কোন কাজে, কখন কাকে হেদায়েত করবে, কাকে কবুল করবে, এটা কি আমাদের কারো জানা আছে নাকি? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়াতে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বিশেষ করে জবাব হলো, ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যই হলো ঈমানকে সতেজ রাখা। আচ্ছা, আপনারাই বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যে বিশেষ করে আপনাদের দোহারের কথা বলেন। দোহার সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে, পুরো না থাকলেও মোটামুটি ধারণা আছে দোহার সম্পর্কে। বলেন, আপনাদের দোহার এলাকায় মাহফিল কম হয় না বেশি হয়? কথা কয় না? অনেক বেশি হয় না? প্রত্যেক মসজিদ কেন্দ্রিক হয়, গোরস্থান কেন্দ্রিক হয়, ঈদগাহ কেন্দ্রিক হয়, যুব সমাজ কেন্দ্রিক হয়, অনেক মাহফিল হয়। আচ্ছা বলেন, অনেকেই জিনিসটা বলে থাকেন যে মাহফিলে যে কথা বলবে সে কথা তো আমি জানি, সর্বশেষ তো নামাজের কথাই বলবে, নামাজ তো পড়ি, সর্বশেষ তো রোজার কথাই, সিয়ামের কথাই বলবে, তো এটা তো আমি করতেছি, এটা তো জানি আমি, তাহলে আবার বয়ান লাগবে কেন? কি কথা আছে না নাই? এবার আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার নামাজ চলমান আছে, এই নামাজ চলমান থাকার কারণে শয়তান তো এখন আর আপনাকে ওয়াসওয়াসা দেয় না? কথা বলে না? দেয় না? বরং নামাজ যে বেশি পড়ে তাকে ওয়াসওয়াসাও বেশি দেয়। কি দেয় না? জিকির যে বেশি করে তাকেই শয়তান ওয়াসওয়াসা বেশি দেয়। কোরআন তেলাওয়াত যে যত বেশি করে শয়তান তাকে ফিরানোর জন্য তাকে ওয়াসওয়াসাও বেশি দিয়ে থাকেন।
যিনি যত বেশি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, ইবাদত করেন, তাকে শয়তান তত বেশি ওয়াসওয়াসা দিয়ে থাকেন। কথা কি সত্য না মিথ্যা? তা আপনার ইবাদত চলমান, এই কারণে তো শয়তানের ওয়াসওয়াসা বন্ধ হয় নাই, বরং ইবাদতও বাড়ছে, শয়তানের ওয়াসওয়াসাও। বরংস মসজিদে যে মুসল্লি আছে, যদি 50 জন মুসল্লি থাকে, এই 50 জন মুসল্লির পিছনে শয়তান যতটুকু কষ্ট না করে, তার চেয়ে বেশি কষ্ট এককভাবে ইমামের পিছনে করে। কি ভুল বললাম নাকি? কারণ শয়তানের চিন্তা কি, যে এই প্রত্যেকের কাছে গিয়া গিয়া যদি আমি ওয়াসওয়াসা দিই অনেক টাইম লাগবে, তার চেয়ে বরং ইমামকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, তার খেয়ালটা যদি ভিন্ন দিকে ঘুরাইয়া দিতে পারি, যদি তার ভুল হয় তো মুক্তাদির বলে এমনি হয়ে যাবে। কি তাই না? যে একজনকে যদি লড়াইতে পারি, ইমামকে যদি একটা ভুল করাই দিতে পারি নামাজে, তাহলে ঝামেলা শেষ। অল্প ডিউটি কিন্তু ফজিলত বেশি। কি আপনারা কি বলে? ডিউটি কম, ডিউটি করবে একজন আর পিছনে, কিন্তু ফজিলত অনেক বেশি। সবার ভুল হবে, কিন্তু সবার কাছে গিয়া গিয়া এই টাইম নষ্ট করা লাভ নাই। এই জন্য যে নামাজ যত বেশি পড়ে, শয়তানও তার পিছনে তত বেশি কাজ করে। রোজা যে যত বেশি রাখে, নফল ইবাদত যে যত বেশি করে, শয়তানও তার পিছনে ওয়াসওয়াসাও ঠিক তেমনি ভাবে দেয়। এই জন্য আমি মনে করি যার আমল যত ভালো, তার জন্য ওয়াজও তত বেশি জরুরি, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওই আমল থেকে তাকে ভিন্ন রাস্তায় নিয়ে যেতে না পারে। আপনি নামাজ পড়েন, তারপর ওই নামাজের বয়ান আরো বেশি পরিমাণ হওয়া উচিত। আপনি রোজা রাখেন, এজন্যই আপনার জন্য রোজার বয়ান আরো বেশি হওয়া উচিত। আপনি জিকির করেন, এই জন্য আপনার কাছে জিকিরের বয়ান আরো বেশি হওয়া উচিত, যাতে করে আমলটা ঠিক থাকে, শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে ভিন্ন রাস্তায় নিয়ে না যায়। কারণ মাঝে মধ্যেই খেয়াল আমাদের আসে, নামাজ যা পড়ছি তাতে একদম কম পড়ি নেই, এখন যদি 2 একক তো বাদ দিই তাতে তেমন একটা সমস্যা হবে না। কিরকম শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলে আরো বেশি ওয়াসওয়াসা দেয়। কি আপনাদের দোহার এলাকার মানুষকে তো দেয় না শয়তান ওয়াসওয়াসা? দেয়নি? দেখেন নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে যায়, অথচ সারাদিনে কিছু মনেই পড়ে না, কোনো খেয়ালই নেই। অথচ যখনই নামাজে দাঁড়াবেন, সারাদিন কি করেছেন, কি বলেছেন, সব দেখবেন জেহেনের মধ্যে চলে আসছে। আসে কি না? আসবেই, আসতেই পারে, কিন্তু চেষ্টা করতে হবে ফিরিয়ে রাখার জন্য। আর এই চেষ্টার 1 নম্বর কৌশল হলো, আমি দাঁড়িয়েছি কার সামনে? আল্লাহর নাম নিলে এলাকা মামলা টামলা হইব নি? আবার যেভাবে বলতেছেন আবার কিনা গাইবি মামলা টামলা না? কি কন? আল্লাহর নাম নিলে সমস্যা আছে আপনাদের এলাকায়? কিন্তু ভয় পেয়ে আল্লাহর নামটা বলেন আপনারা। আমরা দাঁড়িয়েছি কার সামনে? জোরে বলেন। তো যখন আমার খেয়াল আসবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার সামনে, আমার কলবের মধ্যে কি চিন্তা চলতেছে, আমার মেজাজের মধ্যে কি খেয়াল চলতেছে, সব দুনিয়ার কেউ না জানলে যিনি জানেন তার নাম কি? জোরে বলেন। আল্লাহ কলবের অবস্থা জানেনি, ভিতরের অবস্থা জানেনি। আল্লাহ বাহ্যিক কোনো জিনিসকে মূল্যায়নই করে না। অর্থ, সম্পদ, প্রভাব যা বলেন না কেন, কোনোটাই আল্লাহর কাছে ভ্যালু নেই। এই জন্যই তো আল্লাহ তাআলা কালামের মধ্যে নসিহত করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনাদের এলাকার তাকবীর ওয়াজ এই পর্যন্তই। জবানকে দান করেছেন, তাও তো সবাই বলেন নাই, জোরে কন। এই যে জমিনের উপরে বসা আছি, আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ আমাদের বসবাস উপযোগী বানায় দিয়েছেন। এই যে জমিনে বসা আছি, জমিনটা কার? সবাই কন নাই? যে আসমানের নিচে আছি, সেই আসমানটা কার? এই গোটা পৃথিবীতে যত সৃষ্টি দেখি সব সৃষ্টি কার? আমরা যে জমিনের মধ্যে বেঁচে আছি, আমাদের সৃষ্টি করেছেন কে? যেই জবান দিয়া কথা বলি, এই জবানের যে আওয়াজ,
হজ দান করেছেন কে? তাহলে সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর বরত্ব প্রকাশ করার দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলবো, ঈমানের বলে বলিয়ান হয়ে ওই আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিই, আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা কয় না, কথা কয় না। কি রাজি আছি না ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, দুনিয়ার অর্থ বলো, সম্পদ বলো, প্রভাব বলো, কোনোটার আমি আল্লাহর কাছে দাম নেই যদি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা সুস্থ কলব এবং আত্মা নিয়ে যদি আমি আল্লাহর আদালতে হাজির হতে পারো, তাহলেই তোমাদেরকে আমি আল্লাহ উত্তম উপঢৌকন দান করে দিব। সুবহানাল্লাহ। বাসায় গিয়া শোনেন, শোনেন, দরজা জানলা বন্ধ করিয়া এবার দুইজনে মিললে কানে আঙ্গুল দিয়ে জোরে কইবেন, কেউ জানে না আসলে কি। সুবহানাল্লাহ বললে সমস্যা আছে কোন এখানে? দেখেন, দুনিয়ার ব্যবসায় পরিশ্রম বেশি কিন্তু লাভ কম, কিন্তু আখিরাতের ব্যবসায় পরিশ্রম খুবই কম কিন্তু ব্যবসা অনেক বেশি। অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন, জায়গা পাচ্ছেন না। আপনারা কি একটু সামনে সেই ভাইদেরকে বসার জায়গা করে দিবেন? যারা এখন এই জান্নাতের বাগানে অন্য ভাইকে বসার জায়গা করে দিবেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে বসার জায়গা করে দিবে। দেখি এবার কোন ভাই আরেক ভাইকে জায়গা করে দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ফাঁকে আবার কি ভাগ্যে না যায় সেদিকে খেয়াল রেখেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে অগ্রসর হই, অন্য ভাইকে বসার জায়গা করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ যারা অন্য ভাইকে বসার জায়গা করে দিচ্ছেন, প্রত্যেকের জন্য আপনি জান্নাতের মধ্যে স্পেশাল জায়গার ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। তাহলে কি আলোচনা চলবে? চলবে, অল্প একটু সময় চলবে না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো আবার? আল্লাহ কবুল করুক। সকলে জোরে বলি আমিন। তা যে কথা বলতেছিলাম, মূল আয়াতের আলোচনা আমি ঢুকি নাই। যে কথা বলতেছিলাম, যখন নামাজে দাঁড়াবো তখন খেয়াল করব দাঁড়িয়েছি কার সামনে। জোরে গণ। তাহলে বান্দা যদি মনে করে আমার সামনে আল্লাহ আছে, তাহলে বান্দা অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। ওই খেয়াল যখন সে পয়দা করবে যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহর কলবের অবস্থাটাও দেখতেছেন, জানতেছেন, তাহলে বান্দা অবশ্যই কিছুটা হলে ভয়ের মধ্যে থাকবে। পাশাপাশি আর একটি কথার জবাব হলো, এক ভাই একদিন আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমরা নামাজ পড়ছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমি বলি অবশ্যই ভালো কাজ, এর চেয়ে ভালো কাজ হতেই পারে না। তখন বলতেছে, হুজুর তাহলে আমার একটা জানার প্রশ্ন। কি প্রশ্ন? যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের পরে সালাম ফিরাইয়াই আমরা সাথে সাথে 3 বার বলি আস্তাগফিরুল্লাহ, বলে আপনাদের এলাকায়? এটা সুন্নাত। সালাম ফিরাই এরকম বর্ণনা আছে, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, এটাও আছে, অথবা 3 বার আস্তাগফিরুল্লাহ। এখন উনি বলতেছেন, খেয়াল করে শুনবেন, বলতেছেন হুজুর নামাজ পড়ছি, এটা তো ভালো কাজ, কিন্তু সালামটা ফিরাইয়াই সাথে সাথে বললাম আস্তাগফিরুল্লাহ, তাহলে অপরাধটা করলাম কি? কাজটা করলাম ভালো কাজ, নামাজ পড়লাম, অথচ সালাম ফিরাইয়া কি বললাম? আস্তাগফিরুল্লাহ। তাহলে অপরাধটা কি করলাম? সব তো ভালো কাজই করলাম। কথা বুঝেননি আপনারা? এবার জবাব হলো,
সালাম ফিরেই যে আমরা আস্তাগফিরুল্লাহ বলি, এটা 1 নম্বর জবাব হলো, এটা নবীর আমল, এটা সুন্নাত। 2 নম্বর কথা হলো আস্তাগফিরুল্লাহ কেন পড়ব আমি বলবো, এবার আপনারা জবাব দিবেন। আমরা যে সালাত আদায় করেছি, আল্লাহ যেইভাবে রুকুটা পছন্দ করেন সেইভাবেই আমার রুকু হয়েছে, এমন কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে নাকি? আল্লাহ যেইভাবে সিজদা পছন্দ করেন সেইভাবেই সিজদা হয়েছে, এমন কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? নেই। পরবর্তী জবাব হলো, নামাজের মধ্যে দুনিয়াবে বিভিন্ন খেয়াল, বিভিন্ন চিন্তা, এই আমলের মধ্যে ত্রুটি আছে না নাই? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হয় নাই। এই জন্য সালাম ফিরাইয়াই এই সুন্নাত আমলটা আমরা করে থাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে পারি নাই, আমি করেছি, এর মধ্যে যত ত্রুটি হয়েছে, যত সমস্যা হয়েছে, সব ভুলগুলো আপনি ক্ষমা করে আমার আমলকে কবুল করে নেন। কি করিনি আমরা এই আমলটা? দেখা গেছে ইমাম সাহেব পড়ছে আর মুসল্লিরা শুনছে, আর কেউ কয় নাই, অনেকে জমানি খুলে না। এই জন্য সুন্নাত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, আর ফরজ নামাজ হোক, সালাম ফিরাইয়াই একবার আল্লাহ আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তাহলে আমলের মধ্যে যত ত্রুটি হয়েছে, যত সমস্যা হয়েছে, সে সমস্যাগুলিকে আল্লাহ সংশোধন করে সে আমলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো এজন্য জবাব হলো, আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে নসিহত করেছেন, 1 নম্বর জবাব হলো, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, রবের গোলামি করো, যেমনিভাবে তোমার পূর্ববর্তীরা করেছিলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ইবাদতের ধারাবাহিকতা দিয়েছেন, আজকে এই সুন্দর একটি মজলিস আমরা পেয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান। আজকে আমাদের দিন সম্পর্কে অধিকাংশ ব্যক্তিদের অনেক সুন্দর ধারণা রয়েছে, জ্ঞান রয়েছে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। এটা কি একদিনে হয়েছে, না এটার পিছনে অনেক ব্যক্তিদের মুজাহাদা ছিল? কি ছিল না অনেক ব্যক্তিদের? আজকে দেখেন, এমন একটা সময় ছিল যখন এত পরিমাণে মসজিদ খোঁজ করে পাওয়া যায় নাই। এমন একটা সময় ছিল যখন এত বেশি মাদ্রাসা খোঁজ করে পাওয়া যায় নাই। নোয়াখালীর থেকে হুজুররা আসতো রমজান মাসে, এলাকা ভিত্তিক আসতো, এলাকায় গিয়ে মানুষকে দিন শিখাতো। ভিন্ন ভিন্ন এলাকার থেকে যারা যে জানতো, ভিন্ন জায়গায় গিয়ে তারা সেই দাওয়াত দিতেন, কোরআন শিখাতেন। কিন্তু এত পরিমাণে আলেমে ছিল না, এত পরিমাণে মসজিদও ছিল না, এত পরিমাণে মাদ্রাসাও ছিল না। কিন্তু আজকে যে এত পরিমাণে হয়েছে, এটা কি একদিনে হয়েছে ভাই? কথা কয় না? না পিছনে কিছু ব্যক্তিদের মুজাহাদা ছিল, কি ছিল না? আজকে মনে করেন তারা সেই মুজাহাদাটুকু করেছেন, এই জন্য আজকে এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি। আজকেও আমরা যদি দিনকে ধরে রাখার চেষ্টা করি, যেহেতু দিনের জিম্মাদারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি নবীর উম্মতের উপরে জিম্মাদারি রেখে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, যে কারণেই বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো চলে যাচ্ছেন, আমাদের অবস্থা কি হবে? কি বয়ান আমাদের জন্য করে গেলেন, কি আমাদের জন্য রেখে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নসিহত করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন নসিহত করেছিলেন উম্মতদেরকে, সাহাবীদেরকে নসিহত করেছিলেন, ও সাহাবীরা শোনো, আমি দুনিয়ায় থাকবো না, তবে 2টা বস্তুর জিম্মাদারি তোমাদের কাছে আমি রেখে গেলাম। একটা হলো কিতাব আল্লাহ। কার কিতাব? জোরে বলেন, আরো জোরে।
আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো নবীর সুন্নত হাদিস। এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়া কামড়ায় ধরবা, এমনভাবে মজবুত করে ধরবা, পাহারাদারির জিম্মাদারি তোমাদের কাছে রেখে গেলাম। যদি মজবুত করে ধরতে পারো, শক্ত করে আঁকড়ায় ধরতে পারো, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার বন্ধু জবাব হলো, ইবাদতের যে ধারাবাহিকতা রয়েছে, শুধু তাই নয়, ইবাদতের যে ধারাবাহিকতা আল্লাহ তাআলা কোন কোন আমলকে শরীয়তের পরিভাষায় ফরজ করা হয়েছে, কোন কোন আমলকে ওয়াজিব করা হয়েছে, কোন কোন আমলকে সুন্নাত করা হয়েছে, কোন কোন আমলকে মুস্তাহাব করা হয়েছে। তবে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সকল প্রকার আমল সংযুক্ত রাখার দরকার আছে না নাই? যদি মনে করেন শুধু ফরজই যথেষ্ট, আমি বলবো না। যদি বলেন আপনি শুধু ওয়াজিবই যথেষ্ট, আমি বলবো না। যদি বলেন শুধু সুন্নাতি যথেষ্ট, আমি বলবো না। যদি বলেন মুস্তাহাবি অনেক দামি আমল, আমি বলবো না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলা মিলাইয়েই তার নাম হলো আমলে সালেহ, নেক আমল। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটার সাথে আর একটা পরিপূরক, একটার সাথে আর একটা সম্পৃক্ত। এবার আল্লাহ তাআলা যে ইবাদতের কথা বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতের কথা বলেছেন, তোমরা ইবাদত করো। এবার বান্দা ইবাদত করবে একমাত্র কার? জোরে বলেন। নাকি দুনিয়ার মানুষের গোলামি করবে, দুনিয়ার মানুষের ইবাদত করবে? না না, আল্লাহ বলেন, গোলাম, এই যে জমিনের মধ্যে যা কিছু দেখো, আসমানের মধ্যে যা কিছু দেখো, এই যত সৃষ্টি আছে, একটা সৃষ্টিও আমি আল্লাহ নিজের উপকারের জন্য, নিজের প্রয়োজনের জন্য বানাই নাই। এই জমিনে আসমানে যত সৃষ্টি তোমরা দেখো, সব আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য। আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য। এবার আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু দেখো, সব বান্দা তোর প্রয়োজনের জন্য বানাইছি। আর মানুষ এবং জিন জাতি, এই দুই শ্রেণীকে একমাত্র বানাইছে কার জন্য? জোরে, কার গোলামির জন্য? একমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এবার বন্ধু জবাব হলো, আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য বানিয়েছেন, গোলামির জন্য বানিয়েছেন, এই ইবাদত করার জন্য এক নম্বরে আমাদের প্রয়োজন হলো নিয়তকে পরিশুদ্ধ করা। আমি নামাজ আদায় করতেছি আল্লাহর জন্য, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে ভিন্ন দিকে ঘুরায় দেয়। আরে তুই নামাজ পড়তেছো, জানো তোর অবস্থাটা কি? এলাকার সব মানুষ তোর প্রশংসা করতেছে, তুই অনেক বড় নামাজি। তুই রোজা রাখতেছো, জানো তোর মর্তবা কত? এলাকার সব মানুষ রাস্তাঘাটেও বলে অমুক ব্যক্তি রোজাদার। তুই জিকির করো, জানো এলাকার মানুষ তোর কতটা প্রশংসা করে, তোকে জাকিরিন বলে। কিন্তু বান্দার নিয়তকে পরিশুদ্ধ করবে না। না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সব হবে একমাত্র কার জন্য? আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। বান্দার যিনি জীবনের মধ্যে যাহা কিছু হবে, হায়াতের জিন্দেগিতে বান্দা যাহা কিছু করবে, সব হবে একমাত্র কার রাজি খুশির জন্য? জোরে বলেন। আর আল্লাহ রাজি খুশির জন্য যখন বান্দার সামনে অগ্রসর হবে, অবশ্যই যেই বান্দা দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য যতটা বেশি মুজাহাদা করে, যত বেশি সামনে অগ্রসর হয়, তার জন্য বিপদও তত বেশি সামনে আসে, পরীক্ষাও তত বেশি সামনে এসে যায়। এ কারণে এলাকার মধ্যে কিছু বেনামাজি দেখবেন নামাজি ভাইদেরকে ডাক দিয়ে বলে, নামাজ পড়ে কি পাইছো? তার সে নামাজ না পড়ে ভালো আছি। কি বলে? কি বলে না? কি পাইছো নামাজ পড়ে? খালি দেখি দৌড়াও, মসজিদে দৌড়াও। কি পেয়েছো নামাজ পড়ে? বরঞ্চ নামাজ না পড়ে তো অনেক ভালো আছি, আমার ঘরের মধ্যেও কোনো রোগ শোক নাই, আমার মনে হয় এই 10 বছরেও মনে হয় যে একটা ট্যাবলেট খাওয়া লাগেনি। কি আছেন এরকম প্রশংসা করে যে আমার কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো অভাব নাই, অথচ তুমি নামাজ পড়ো, দেখো কত বিপদ। কিন্তু তোমাকে বোঝা উচিত, যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি চেষ্টা করবে, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পরীক্ষা করবে। দুনিয়ার দিক থেকে যখন বান্দা সফলতা চায়, দুনিয়ার দিক থেকে বান্দা যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায়, ওই বান্দার জন্য দুনিয়ার প্রত্যেকটা ধাপে ধাপে বিপদ, মুসিবত, পরীক্ষা আছে না নাই? জোরে বলেন। তাহলে দুনিয়ার সফলতার জন্য যদি পরীক্ষা থাকতে পারে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা চেষ্টা করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল والأموال والأنفس والثمرات। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব ঈমানদারদেরকে জানের ক্ষতি সাধনের মাধ্যমে, মালের ক্ষতি সাধনের মাধ্যমে, ফল ফসলাদি বিনষ্টের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করব। তাহলে ওই ব্যক্তিদের জন্যই অবশ্য সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিন। যারা সবুরকারী বান্দা হবে, বিপদে যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? যেই বান্দা যত বেশি ধৈর্যশীল হবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে তত বেশি মোহাব্বত করে, তত বেশি পছন্দ করে। যেই বান্দার ধৈর্য যত বেশি, আল্লাহ সেই বান্দাকে তত বেশি মোহাব্বত করে, তত বেশি পছন্দ করে, ওই বান্দাকে তত বেশি সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। এই জন্য আপনাকে বুঝতে হবে, বিপদ যত কঠিন আসুক না কেন, এখান থেকে উদাহরণ নিতে হবে। রাত্র যত গভীর হোক না কেন, টেনশনের দরকার নাই, ভয়ের কারণ নাই। কারণ তুমি দেখতেছো রাত্র গভীর হয়েছে, তুমি ভয় পেয়ে যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও, তাহলেই তুমি বিপদগামী হয়ে যাবে। বরঞ্চ তুমি যদি জেহেনের মধ্যে চিন্তাটা নিয়ে আসো, রাত্র গভীর হয়েছে তাতে কি হয়েছে, বরং আমার রাত্র গভীর হওয়ার মধ্য দিয়ে আমার আশার বাণী আছে। কারণ রাত্র যত গভীর হয়, দিন তত নিকটে চলে আসে। রাত্র যত গভীর হয়, দিন তত কাছে না দূরে? কতক্ষণ না কেন? রাত্র যত গভীর হয়, দিন তত নিকটে, ভয় পাওয়ার কারণ নাই। তুমি দেখতেছো তোমার সামনে অনেক মুসিবত, অনেক মুসিবত, একটু সময় তুমি ধৈর্য ধারণ করো, সালাত এবং সবরের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, দরখাস্ত করো, দেখবে তোমার পাহাড় সমান বিপদকেও আমার আল্লাহ মুহূর্তের মধ্যে রাস্তা ওপেন করে দিবে। তাহলে এখান থেকে জবাব হলো, বিপদে ধৈর্যের দরকার আছে না নাই? মুসিবতে ধৈর্যের দরকার আছে না নাই? জোরে বলেন। এক্ষেত্রে ধৈর্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার যত অভিযোগ, তোমার যত চাহিদা, তোমার যত দরখাস্ত, সালাত এবং সবরের মাধ্যমে তুমি আমার কাছে পেশ করো।
এই দুই পন্থার মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার সব রাস্তাকে ক্লিয়ার করে দিব। এজন্য জবাব হলো, আজকে আমরা যে দিন পেয়েছি, যে ইসলাম আমরা পেয়েছি, আজকে আমরা সবাই দাবি করি আমরা সবাই, কথা কয় না, মুসলমান। আমরা সবাই কি? জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমরা যেমনি মুসলমান তেমনি আমরা আবার সবাই ইমানদার, ঠিক কিনা? জোরে বলেন। সবাই কয় নাই আমরা ইমানদার কিনা? বলবেন হুজুর কেমনে কমো? এটা তো কম্পিউটারে চেক করে দেখা লাগবে যে ইমান কোন পর্যায়ে আছে। ওই ছাত্রই তো মেধাবী ছাত্র, জ্ঞানী ছাত্র, যেই ছাত্র পরীক্ষা দেওয়ার পরে বলতে পারে আমি এই পেপারে কত নাম্বার পাবো। হ্যাঁ, সেই ধারণায় 19-20 হতে পারে, একটু কমতি হতে পারে, কিন্তু ছাত্র যদি বলে পরীক্ষা দেওয়ার কাজ দিয়েছি, যা বোঝার খাতায় বুঝুক আর শিক্ষকে বুঝুক, তাহলে কি মনে করেন এই ছাত্র কি পাশের ছাত্র না ফেলের ছাত্র? কিন্তু ছাত্র যদি পরীক্ষা দিয়ে এসে বলতে পারে আমি 90 নাম্বার পাবো, তো 90 না পাইলেও কমপক্ষে 80 নাম্বার পাবে, 80 না পেলেও কমপক্ষে 70 নাম্বার পেতেই পারে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ইমানদার কিনা একটু আওয়াজ দিয়া বলেন। এখনো সবাই কর নাই। বলবেন হুজুর কেমনে বলবো? এবার আমি একটু যদি দলিল দেই তাহলে হয়তো বা সাউন্ড আর একটু বাড়তে পারে। এবার দেখেন আমরা সবাই কালিমা পড়ছি কি পড়ি নাই? এই যে কালিমার প্রথম অপশন রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে আর কোন ইলাহ নাই, আর কোন রব নাই, আল্লাহ বাদে আর কোন ইলাহ নাই, আর কোন রিজিক দাতা নাই, আর কোন হায়াত দাতা নাই, আর কোন মউত দাতা নাই, আর কেউ বাঁচানেওয়ালা নাই। আমরা কালিমার মাধ্যমে স্বীকৃতি দিয়েছি বান্দার যাহা কিছু প্রয়োজন সব একজনই আয়োজন করেন। সেই রবের নামটা কি? একটু জোরে আওয়াজ দিয়া বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? আমরা দুনিয়ার মানুষ যদি বিপদে আমার কাছে এগিয়ে আসে তার কথা ঘুমের মধ্যেও স্মরণ করি, অথচ আল্লাহ যে আমাদের কত মহাব্বত করে, কত ভালোবাসে, কত দয়া করে সৃষ্টি করলো, সেই আল্লাহর প্রশংসা করতে গেলে দেখা গেছে আমাদের মধ্যে বিভিন্ন রকম কার্পণ্যতা দেখা যায়। আছে না নাই? জোরে বলেন। তাহলে বন্ধু কালিমার প্রথম অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোন ইলাহ নাই, আর কোন রব নাই। রব কয়জন? জোরে বলেন, জোরে বলেন, কয়জন? এই কথার উপর আমাদের ঈমান আছে না নাই? এবার দ্বিতীয় নম্বর জবাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। এখন এই যে কালিমা আমরা পড়ছি, এখন কি মনে করেন এই কালিমার দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? এই কালিমার দামের সাথে সাথে আমাদের দামও আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে গেছে, নবীর কাছেও বৃদ্ধি পেয়ে গেছে। কেমন দাম? এবার নবী কি বলে শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা জীবনে ঈমানের সাথে ইখলাসের ভিত্তিতে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই ওই উম্মত একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই যে কালিমা পড়ছি, এবার বলেন আমাদের ঈমান আছে না নাই? এবার আমাদের সবার পরিচয় হলো আমরা ঈমানদার। আমরা কি? জোরে বলেন।
ইমানদারের জায়গা কোথায়? জোরে কন। এখন বসা আছি কোথায়? এখনো বসা আছি জান্নাতে, যাব আমরা জান্নাতে। তবে এইটা হলো অস্থায়ী জান্নাত, ওইটা হলো স্থায়ী জান্নাত। ঠিক কিনা জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সেই দামি জান্নাতের মেহমান হতে চান না মালিক হতে চান? কি হতে চান? আচ্ছা, মেহমানও আছেন, মালিকও আছেন। দুই ধরনের প্রশ্ন অ্যান্সার দিয়েছেন। এখন তো পরীক্ষা নেওয়া জরুরি। কোন পক্ষে লোক বেশি হয় সেটা দেখতে হবে। হায়াজাও যুক্ত হয় না নাজায় যুক্ত হয়। আচ্ছা, মেহমান হতে চান জান্নাতের কারা কারা? হাত জাগান, জাগান, সোজা করে জাগান, জাগাই রেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার মালিক হতে চান কারা কারা? একবার যারা জাগাইছেন আবার দ্বিতীয়বার জাগাইয়েন না। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখানে এর মধ্যে কিছু লোক আছে হাতই জাগায় নাই। চিন্তা করে দল লিনার জল লিনার কোনটা কইয়া মাইর খেমো। আমি কোনো দলই নেই, যেদিকে জোয়ার দেখবো আমি জোয়ার পার্টি। কোন পার্টি? কিছু লোক আছে দেখবেন এইরকম, কোনো কথাবার্তা করে চুপচাপ থাকে। উনি দেখে যে জোয়ার কোন দিক, ব্যাপার মেয়ে আমনের লগেই আসলাম, এই মাত্র আপনার কথা বললেইছে ওই জায়গা দিয়ে। এরা লোকাল 50 জনের সামনে বসে বললেইছে আপনার কথা। মানে জোয়ার এই দিকে দেখছে, এখন উনি এই দিকে। যাই হোক, কিছু লোক বুদ্ধির কাজ করছে যে আবার কোনটা বললে ঠকে যায়, এসে দেখি যে যেই দিকে লোক বেশি হইবে আমি সেই পক্ষে আছি। যাই হোক, এবার আপনারা জবাব দেন, মেহমান স্থায়ী হয় না মালিক স্থায়ী হয়? তা আপনি জান্নাতের মেহমান হতে চান, এর মানে কি ঢুইকে আবার বের হয়ে চলে আসতে চান নাকি? ওখানে তো খালিদিনা ফিহা আবাদা, ওখানে তো বের করা হবে না। যে একবার প্রবেশ করবে আর কোনোদিন বের হবে না, হওয়ার প্রয়োজনই হবে না, বের হতেই চাবে না, হওয়া লাগবে না। তাহলে যদি মেহমান হতে চান তাহলে ঢুইকে তো আবার বের হয়ে চলে আসা লাগবে। তাহলে এবার বলেন, আমরা মালিক হতে চাই না মেহমান হতে চাই? আল্লাহ আজকে যাদেরকে অস্থায়ী জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন, কাল আখিরাতের জিন্দেগিতে আল্লাহ স্থায়ী জান্নাতের মালিক হিসেবে সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। এবার বন্ধু জবাব, ঘুম আসতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আর অল্প একটু সময় চলবে, চলবে অল্প একটু সময়। কষ্ট হবে না তো আপনাদের? আর আমি কষ্ট দিয়ে কথা বলতে পারি না ভাই। খারাপ লাগলে বলবেন, কোনো অবজেকশন নেই। বলবেন হুজুর এখন শেষ করে দেন, আর ভালো লাগে না। আমি সাথে সাথে ওমা আলী রিলাল বালাক, আমার জন্য ভালো হয় যদি আগে ছাড়তে পারলে একটু আগে বাড়ি যেতে পারবো। কথা বুঝতে পারছি। কাজে এইটা মনে কষ্ট দিবেন না কেউ আবার, খবরদার। যে বললে হুজুর রাগ করে কিনা, কোনো সমস্যা নেই। সাথে সাথে বলবেন হুজুর এখন অফ করে দেন, যথেষ্ট হয়ে গেছে। অল্প একটু সময় চলবে ইনশাআল্লাহ, অল্প একটু সময় চলবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে জোরে বলি আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম জ্যোতি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারাই প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে জোরে বলি আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? কি বলছিলাম মনে আছে? এবার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন,
সেই 1 নম্বর শর্তের নাম কি? ঈমান। 1 নম্বর শর্তের নাম কি? জোরে গণ, আরো জোরে। তাহলে 1 নম্বরে আমরা পরিচয় নিয়ে নিলাম, আমরা সবাই ঈমানদার। আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি আমাদের ঈমান আছে। আছে না নাই? জোরে বলেন। তাহলে সবাই ঈমানদার। সবাই কি জোরে বলেন? তাহলে ঈমানদারের জন্য কোথায় স্থান? জোরে গণ, আরো জোরে। এবার আল্লাহ তাআলা সেই শর্তের কথা উল্লেখ করেছেন, যাদের ঈমান আছে তাদের জন্যই জান্নাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইমানদারের ঘোষণা দিয়ে বলেন, জান্নাত আমি আল্লাহ বানাইছি। কারা যাবে জানো? 1 নম্বরে শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই ঈমানের পরেই হলো আমলে সালেহ, নেক আমল, ভালো আমল। এবার বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে যে গোলামির জন্য পাঠিয়েছেন, এই যে গোলামির পদ্ধতি, যে পন্থা আমরা পেয়েছি, এই পদ্ধতি আমরা পেয়েছি নবীর কাছ থেকে। ঠিক কিনা? জোরে বলেন। নবী হলেন আমাদের জন্য শিক্ষক। তিনি জমিনের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। তিনি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে আমল শিখায়া দিয়েছে। তবে এখান থেকে জবাব, আজকে আমরা নামাজ আদায় করি, নামাজে কোনো বাধা নাই। কতক্ষণ না কেন? নামাজ পড়লে কেউ কি মারধর করে নাকি? এলাকার থেকে বের করে দেয় নাকি? রোজা আদায় করি, কোনো বিপদ আছে নাকি? হজ আদায় করি, কোনো মারধর আছে নাকি? জাকাত আদায় করি, কোনো ঝামেলা আছে নাকি? কিন্তু না না, এমন একটা সময় এই নামাজ আদায় করেছেন, এই নামাজকে প্রতিষ্ঠার জন্য নবী কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। যে সময় চাইলেই নামাজ পড়া যাইত না, বরং এই নামাজ পড়ার কারণেও বহু অত্যাচার, বহু নির্যাতন সহ্য করছে, কি করে নাই? আজকে আমরা নামাজ আদায় করলে আমাদেরকে কেউ পাগল বলে না। আজকে আমরা কালিমার দাওয়াত দিলে কেউ আমাদেরকে গালি দেয় না। কালিমার দাওয়াত দিলে আমাদেরকে কেউ পাগল বলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য, এই সালাতকে, এই দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কতটা কষ্ট করেছেন, কতটা মুজাহাদা করেছেন। ওখান থেকে যদি আমরা শিক্ষা নিতাম, জীবন চলে গেল, 1 ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটতে পারতো না। যদি নবীর থেকে আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে পারতাম, জীবন চলে গেলেও কখনো আমরা রমজানের রোজা ছেড়ে দিতাম না। যদি নবীর আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম, জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর গোলামি বাদ দিতে পারতাম না। জীবন চলে গেলেও কোনোদিন নবীর সুন্নাত তরিকা বাদ দিতে পারতাম না। বিনা কষ্টে আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সালাতকে প্রতিষ্ঠা করেছেন। আজ পর্যন্ত আমাদের কাছে দিলকে পৌঁছে দিয়েছেন, ইসলামকে পৌঁছে দিয়েছেন। এর পিছনে অসংখ্য মানুষ, অসংখ্য সাহাবায়ে কেরামদের জীবন বিসর্জন আছে না নাই? অসংখ্য সাহাবীদের রক্ত বিসর্জন আছে না নাই? কেউ বা ঘর ছেড়েছেন, কেউ বা সম্পদ ছেড়ে দিয়েছেন, কেউ বা জীবন বিসর্জন করে দিয়েছেন, কেউ বা রক্ত দিয়েছেন, কেউ বা আঘাত সহ্য করেছেন। কিন্তু সব কিছু ছাড়তে পারে, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে, ইসলাম থেকে মোটেও তাদেরকে যারা পরিমাণে দূরে সরাতে পারে না। কিন্তু আজকে আমরা একটু বিপদ দেখলি, দিন থেকে, ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে যাই। শুধু তাই নয়, ও দোহারের মানুষ, নবীর জীবনী থেকে, নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ নবী হলো আমাদের জন্য আদর্শ, নবী হলো আমাদের জন্য মডেল। নবীর থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, দুনিয়ার সব একদিক থাকবে, ইসলাম ভিন্ন দিক আমার থাকবে।
শুধু তাই নয়, এই যে ইবাদতের ধারাবাহিকতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে। শুধু তাই নয়, নবীর ইন্তেকালের সময় উম্মতদেরকে তাগিদ দিয়া বলেছেন, উম্মত সালাত সালাত, খবরদার সালাত বাদ দিস না। কারণ বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করার অন্যতম উত্তম মাধ্যম হলো সালাতের মাধ্যমে কার সাথে মোলাকাত হয়ে যায়। জোরে আওয়াজ দিয়া বলেন, নামাজের সাথে সলাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যায়। শুধু গভীর হয় না, এই সলাতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহর সাথে কথা বলতে হলে কোনো মাধ্যম লাগে না, আল্লাহর সাথে কথা বলতে হলে কারো দরখাস্ত লাগে না, আল্লাহর সাথে কথা বলতে হলে কারো পারমিশন লাগে না। বান্দা ইচ্ছা করলেই যেখানে বসে সেখানেই মনে চায়, যেখানে মনে চায় সেখানে বসে ওই আল্লাহর সাথে কথা বলার সুযোগ আছে না নাই? জোরে বলেন। কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? কথা কয় না। কোরআনের তেলাওয়াত, এই কোরআন তো দুনিয়ার কারো ভাষা নয়, কোরআনেরই বাণী একমাত্র কার। তাহলে সেই কোরআনের তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এই যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর সাথে কথা বান্দা বলে, আল্লাহর সাথে কথা বলার মধ্যে মজা ওই বান্দাই অনুভব করে যার হৃদয়ের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে। ঠিক কিনা? জোরে বলে। যার কলবে যত বেশি আল্লাহর মোহাব্বত, ওই বান্দা তেলাওয়াতের মধ্যে তত বেশি মজা পায়। যেই বান্দার ঈমান যেই রকম, ওই বান্দা কোরআনের তেলাওয়াতে ইবাদতে মজা পাবে সেই রকম। এজন্য যখন আপনি আল্লাহর মোহাব্বত গাঢ় হয়ে যাবেন, হাজারো বিপদ আসবে, তারপরে বান্দা আল্লাহর গোলামি ছাড়বে না। কারণ হলো বান্দা যখন, উম্মত যখন নবীর থেকে শিক্ষা গ্রহণ করবে, নবীর আদর্শ থেকে যখন শিক্ষা গ্রহণ করবে, আজকে কত সুন্দর ইসলাম আমাদের সামনে। কিন্তু এমন একটা দিন ছিল যেই সময় ইসলামের কথা বলার মতো কোনো অবস্থা মক্কার মধ্যে ছিল না। এমন একটা সময় ছিল মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, কাফিরদের সংখ্যা অনেক বেশি। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নবীর গায়ে থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম। সেই নবীর শরীর মোবারকের উপরে পাথর পর্যন্ত নিক্ষেপ করছে, কি করে নেই? যে নবীর জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম, সেই নবীকেও 3 বছর জেলখানার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছে। যেই নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবীও পাথরের আঘাতে নবীর দান্দাল মোবারক শহীদ হয়েছিলেন। নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন। কাজে আমাদের সামনে আজকে ইসলাম, পাথরের আঘাত সহ্য করা ইসলাম, নবীর দান্দাল মোবারক শহীদ করা ইসলাম, নবীর পাথরের আঘাত সহ্য করা ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, এনে দিয়েছেন। কাজে সেই দিন ইসলামের কদর করার দরকার আছে না নাই? কতক্ষণ না কেন?
কারণ নবীজি কত কষ্ট সহ্য করেছেন, কতটা মুজাহাদা করেছেন এই সালাতকে প্রতিষ্ঠার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম তায়েফের জমিনে দাওয়াতের জন্য গিয়েছিলেন, প্রথম যেদিন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বালকদেরকে কাফের মুশরিকরা তাদেরকেই আগেই প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন, শিখায় রেখেছিলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই তায়েফে দাওয়াত দিতে আসবে, যখনই দাওয়াত দিতে আসবে তোমরা তার গায়ে পাথর নিক্ষেপ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পালক পুত্র জাহিদকে সাথে নিয়ে যখন তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য চলে যায়, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বালকদেরকে কাফের মুশরিকরা শিখায় দেয়, ওই যে পাগল মোহাম্মদ আসছে, কাজী ওকে ঘিরে কাছে গিয়া তারপরে ওর গায়ে পাথর নিক্ষেপ করে তাড়ায় দাও, যাতে করে আমাদের এই দেশের মধ্যে, এলাকার মধ্যে দাওয়াত দিতে না পারে। নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির, ওই ছোট্ট বালকগুলো নবীকে চতুর্দিক থেকে বেষ্টনী করে ঘিরে ফেললেন। নবীকে ঘিরে ফেলার পর চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বৃষ্টির মতো পাথরের আঘাত। জাহিদ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে হেফাজতের জন্য চতুর্দিক থেকে যখন পাথর আসতে শুরু করেছিল, আমি একবার দৌড় দিয়া ডানে যাই যেন নবীর গায়ে পাথরের আঘাত না লাগে। একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। নবী একবার আর দুইবার নয়, তিনবার তায়েফের ময়দানে নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফেরার পর তায়েফের ছোট্ট বালকদেরকে ডাক দিয়া বলে, ও তায়েফের ছেলেরা শোনো, আজকে তোরা আমারই চিনো নাই, আমার পরিচয় তোরা জানো নাই। তোরা যদি আমার চিনতি, আমার গায়ে পাথরের আঘাত করতি না। তবে আজকে আমি বলে যাই, ও তায়েফের ছেলেরা শোনো, এমন একটা দিন আবার আসবে, আমি নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবি। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতি করলাম কি, যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। কাজে ওই নবীর আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নাত আমাদের মানার দরকার আছে না নাই? সুন্নাত যদি উম্মত না মানে, ভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তারা তো আর সেই আমল করবে না। কাজে আপনাদেরকে জন্য অনুরোধ জানাতে চাই, আজকের এই মাহফিল আমাদের জন্য কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, কারো জন্য হয়তোবা বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এসে প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। হয়তোবা কারো জন্য মসজিদের বারান্দার চারপাওয়ালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। হয়তোবা কারো জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন দুনিয়াতে ফিরে আসা যাবে না। কাজী আজকের মাহফিলকে বিদায় মাহফিল মনে করে নিয়তকে খালেস করে নেন।
আর কোনদিন আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, আর কোনদিন নবীর সুন্নাত তরিকার বাহিরে চলবো না, কোনদিন ইসলামের বাহিরে চলবো না, কোনদিন রমজানের রোজা ছাড়বো না, আল্লাহর গোলামি করব, নবীর তরিকার উপরে চলবো। এমন নিয়ত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মোহাব্বত যদি অন্তরের মধ্যে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 2টা হাত আমার আল্লাহরে জায়গায় দেখায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন, সুন্নাতের আমল করার তৌফিক দিয়া দেন, মসজিদের সাথে সম্পর্ক করার তৌফিক দিয়া দেন, যাদের দাড়ি নেই দাড়ি রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আপনার গোলামির উপরে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। যেদিন দুনিয়ার থেকে বিদায় হইব, ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।